জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। মেতে যাও। ছুটির দিন। গুরুদেবের ঘরে আজ খুবই ভিড় হয়েছে। বৎসরের শেষ দিন সবাই এসেছেন গুরুদেবকে দেখতে। অনেকে অনেক রকম মিষ্টি নিয়ে এসেছেন। সেবকরা একে একে সব বড় বড় পরাতে সাজিয়ে নিচ্ছেন গুরুর সামনে ভক্তদের দেওয়ার জন্য। ওদিকে ধীরে ধীরে মন্দিরের আরতির আওয়াজও থেমে এলো। ভিড় আরো বাড়ছে। বিরাট বড় ঘর, সবাই ছড়িয়ে ছড়িয়ে বসে আছেন। আরতি শেষ হতেই গুরুদেব নিজের হাতে কয়েকটি প্রসাদ বিতরণ করলেন। অবশেষে অপর পরাত থেকে সবাইকে প্রসাদ বিতরণ করতে নির্দেশ দিলেন। একজন সেবক প্রসাদ বিতরণ করতে লাগলেন। সবার কাছে গিয়ে গিয়ে দিতে লাগলেন। খেয়াল করা গেল, এক ভদ্রলোক যেদিকে প্রসাদের পরাত এগোচ্ছে সেদিক থেকেই সরে যাচ্ছেন। এমন করতে করতে তিনি গুরুদেবের একদম কাছে চলে এলেন। তারপর চুপটি করে দাঁড়িয়ে থাকলেন। প্রসাদ বিতরণকারী প্রসাদ বন্টনে ব্যস্ত থাকায় ওর দিকে আর খেয়াল করেননি। বিতরণ হয়ে গেলে তিনি প্রসাদের পরাতখানা এনে গুরুদেবের সামনে ছোট টেবিলের ওপর রাখলেন। গুরুদেব শুধালেন, সবাইকে দিয়েছ তো? সেবকটি উত্তর দেবার আগেই গুরুদেবের পাশ থেকে একটি হাত এগিয়ে এলো। মৃদু সম্ভ্রমের বিনয় মিশ্রিত হাসি নিয়ে তিনি বললেন, আমি বাকি। গুরুদেব একটু ঝুঁকে পরাতটা টেনে নিয়ে তার থেকে একটি কাঁচা গোল্লা তুলে ওই ভদ্রলোকের হাতে দিতে দিতে আস্তে করে বললেন, এত অবিশ্বাস? আমি তো দিতে বলেছি। সেবকটি দেওয়া মানে আমারই দেওয়া। গুরুবাক্যে আরো বিশ্বাস প্রয়োজন বাবা। অমন দ্বিবুদ্ধি ভেদ বুদ্ধি স্বরূপ। না, এমনটি আর কখনো করো না। আমার উঠে উঠে সবার কাছে ঘুরতে হবে দেখে ওই ছেলেটি আমার শ্রম লাঘব করল। তুমি ওকে মূল্য দিলে না কেন? অমন পালিয়ে পালিয়ে বেড়ালে শেষটায় আড়ালেই যে থেকে যেতে হয় সেটা কি জানো না? খবরদার, মানুষ কি উপেক্ষা ভালো নয়? সবাই গুরুদেবের প্রবচন শুনতে চান। এর মধ্যে একজন ভদ্রলোক বললেন, আপনি কত সময় আমাদের কত শাসন করেছেন, তর্জন করেছেন, আমরা তাতে এতটুকুও অভিমান করিনি। আপনার সাথে দূরত্ব বোধ করি না। কিন্তু বাড়িতে ঠিক এমনটি যদি কোনো ঘটনার শিক্ষা আমরা আপনার মতো করে দিতে চাই, অমনি লঙ্কা কাণ্ড, নয়তো সীতার বনবাস, কখনো কখনো তো কুরুক্ষেত্রও বেঁধে যায়। কোথাকার কথা কোথায় চলে যায়, কি কথার অর্থ কি দাঁড়ায় বলাই যায় না। ফলস্বরূপ উভয়ই সাংঘাতিক দণ্ড ও ক্লেশে পতিত হয়ে গোটা কতক দিনই নষ্ট হয়ে যায়। আশ্চর্যের কি, পরে পরে এটা মিটেও যায়, সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অনেক পরে হয়তো এমনই যদি আবার একটা ঘটনার উত্থান হয়, অমনি ওই সব পুরনো কথাগুলো গড়গড় করে টানাটানি করে তুলে আনা হয়। যেটা বোঝার কথা সেটা মান অভিমানের হয়ে যায়। কেউ যেন আমরা ভুলতেই পারি না। রহস্যটা কি একটু বলুন না। সর্বক্ষেত্রে এমন করে চোখ বুঝেই বা থাকবো কি করে? অন্যায় হলে বলবো না, অসুবিধার কথা জানাবো না। সঠিক শিক্ষাটা দিতে একটু কঠোর হলেই যদি এমন হয় তো ঘরদোর তো কোনোদিন ছাড়তেই হবে মনে হয়। গুরুদেব বললেন, তা নয় বাবা, আমি তোমাদের যখন কিছু বলি তা শুধু মুখ দিয়েই বলি। হৃদয় থাকে নিবিড় ভালোবাসা, এতটুকু ঘৃণা নয়, এতটুকু বিরক্তি নয়। কিন্তু তোমরা যখন সংসারে অসন্তুষ্ট হয়ে কাউকে কিছু বলো, তখন হৃদয় ভরা বিরক্তি, ঘৃণা, অবসাদ ওইসব মুখে এনে ফেলো।
ফলে অনেক বেশি ব্যথা লেগে যায় যিনি শুনছেন তার। হৃদয় ভর্তি ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে যদি কোনো শাসন কঠোর করেও করা হয়, প্রাপক সেই শাসনের আড়ালের প্রেমের ঘ্রাণটি পাবেই। তখন ওই মহাভারত রামায়ণ কোনোটারই সম্মুখীন হতে হবে না। শাসন একটা অতি সাবধানের সূক্ষ্ম কর্ম বাবা। এক বৃদ্ধ বললেন, গুরুদেব, শ্রী শ্রী মায়ের কথা কিছু বলুন না, যদি কিছু হয় আমাদের। আজ বৎসরের শেষ দিন, কাল থেকে যদি আবার নতুন করে কিছু শুরু করতে পারি। এত তো পড়লাম সারা জীবন, তবু কোথায় যে কি দোষে এমন সারহীন হয়ে আছি কে জানে। পাশে থেকে একজন বললেন, হ্যাঁ মহারাজ, স্বামীজিকে ছোটবেলা থেকে ভালোবাসি। স্বামীজি ছাড়া আমার জীবনে কোনো ভগবান নেই। তবুও দেখুন, বিয়েও করেছি, সংসারও করছি, স্বার্থপরের মতো জমাচ্ছি, খাচ্ছি, একেবারে নাক ডুবিয়ে ভোগ করছি। কোনো আফসোসও নেই, অনুভূতিও নেই। কি অবলম্বনে, কোন সাহসে এমন করে এতদিন কি করে যে চলে এলাম তাই ভাবি। এবার গুরুদেব হেসে বললেন, যখন শ্রী শ্রী ঠাকুর, জগজ্জননী সারদা দেবী বা স্বামী বিবেকানন্দের বই পড়ো, তখন একটু বিচার করে নাও, নাকি অকপটে ধারণার চেষ্টা করো। দেখো, দুই দল মানুষ আছেন। এক দল যারা বাণীর মতো নিজেকে গড়ে তোলে, আর আরেক দল যারা বাণীগুলোকে নিজের মতো করে গড়ে নেয়। এই দ্বিতীয় থাকের পাঠক বা ভক্তই বেশি। যদি সত্যি সত্যি কেউ মহাপুরুষের বাণীর হুবহু অনুকরণ ও পালন করেন কায় মনোবাক্যে, তবে তার হবেই হবে, সব হবে, সমূল পরিবর্তন হবে। কিন্তু যে বাণীর নবীকরণ করবে, নিজের ভাবে গড়ে নেবে, তার হবে না, কিছুতেই হবে না। আধা খামচা এটাও নয়, ওটাও নয় হবে। চাই মহাপুরুষের বাক্য বা আপ্তবাক্যের হুবহু অনুকরণ করে দেখো না, অবশ্যই ফল হবে, এ স্বতঃসিদ্ধ। নিজের মতো করতে যেও না, তোমরা বাণীর মতো হয়ে যাও, বাণীগুলোকে তুমি করে নিও না। অনির্বাণবাবু গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ ভিক্ষা করলেন। গুরুদেবও মাথায় হাত রেখে জপ করলেন। তারপর তিনি যথাস্থানে গিয়ে বসলেন। গুরুদেব নানান সদুপদেশ দিতে লাগলেন। প্রমাদ কত রকমের, পড়াশোনার প্রমাদ আর সংসারে চলার পথে নানা রকম প্রমাদের উদাহরণ দিয়ে দিয়ে ব্যাখ্যা করতে লাগলেন। বাইরের আহরিত জ্ঞান প্রয়োগ একটা সূক্ষ্ম শিল্প। আহরণ ঠিক হয়, কিন্তু প্রয়োগ ঠিক হয় না। স্বভাব ভালো হলো তো ভালো, নয়তো মন্দ হলেই প্রমাদ। সন্দেহ, অবিশ্বাস, এগুলো প্রমাদ। ভুল বোঝা, ভুল বোঝানো, এসব তো বড় বড় প্রমাদ। এতে নিজের এবং অপরের জীবনও জটিল হয়, আবার নষ্টও হয়ে যায়। চোখ আছে, তবে চোখ বুঝে চলব কেন? পক্ষপাত, দুর্বলতা, স্বার্থ এসব আমাদের অন্ধ করে দেয়। এও কম বড় ভুল নয়। এক মাঝি ঘাট বেয়ে উঠে এসে ঘরের দোরে দাঁড়িয়ে জোরে জোরে তার সওয়ারি বাবুকে ডাকতে লাগল। তার বাবুটি উঠে গিয়ে কি যেন বুঝিয়ে দিয়ে এলেন। গুরুদেব খেয়াল করলেন, নৌকোর মাঝিটি ওইখানেই দাঁড়িয়ে রইল। খানিক বাদে গুরুদেবই তাকে বললেন, বাবা, তুমি যদি এখানেই অপেক্ষা করতে চাও তো ভিতরে এসে বসো না। দোরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার পা ব্যথা হয়ে যাবে যে। মাঝি বলল, বাবু, ওসব আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা দাঁড় টেনে টেনে অভ্যস্ত হয়ে গেছি, আর আপনারা কথা বলে বলে অভ্যস্ত হয়ে গেছেন। ওই তো ভাবছিলাম, আমায় আপনার মতো সারাদিন কথা বলতে দিলে আমি মরেই যাব। আপনিও
আমার দাঁড়িয়ে থাকা দেখে কষ্ট পাচ্ছেন, আমার কষ্ট হচ্ছে ভেবে, আর আমিও আপনার কথা বলা দেখে কষ্ট পাচ্ছিলাম। গুরুদেব বললেন, হে আর এক প্রমাদ, কেউ কারোর অবস্থা জানি না, কষ্ট না আরাম বুঝবো কি করে? আমি বললাম, যাতে দরজায় হাওয়া আসে, এত ভিড়, ভিতরে হাওয়াটা এলে সবাই আরাম পাবে, তাই। ও বুঝল ওর মতো করে। এর মধ্যে অনির্বাণবাবু গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে যাবেন মনস্থ করে এসে বললেন, বাবা আমি এবার উঠছি, এবার একটু ভালো করে আশীর্বাদ করে দিন তো। গুরুদেব হাসলেন, অনির্বাণের দিকে তাকিয়ে বললেন, তবে প্রথমবার যখন প্রণাম করলে তখন কেমন আশীর্বাদ করেছিলাম? অনির্বাণবাবু একটু লজ্জা পেলেন মনে হলো। এবার পশু পাখি পোষার কথা উঠল। একজন বেশ কিছু পাখি পুষেছেন। কাঠাখানেক জায়গা জাল দিয়ে ঘিরে, ভিতরে একটু গাছগাছালি, একটু ডোবা, একটু মাটির স্তূপ, খাঁচার ধারে ধারে মাটির হাড়ের বাসার মতো লাগিয়ে বেশ যত্ন করছেন। লোক রেখেছেন, বাইরে থেকে নানান খাবার এনে দেন। জলাশয়ে মাছ রেখেছেন, আবার দুটো খরগোশ রেখেছিলেন। তারা এখন প্রায় 17 জনের মতো। যে ভদ্রলোক পুষেছেন তিনি বললেন, ওরা ওড়ে, দৌড়াদৌড়ি করে, কিচিরমিচির করে, বিশ্রাম করে, নানান রকম আওয়াজ করে, অঙ্গভঙ্গি করে, বেশ দেখতে লাগে। কিন্তু যখন মরে যায় তখন খুব কষ্ট হয়। গুরুদেব জিজ্ঞাসা করলেন, মরে কেন? ভদ্রলোক বললেন, ওইটাই তো বুঝতে পারি না গুরুদেব। এই সকালে উঠছিল, খেলছিল, খাচ্ছিল, তারপরে মরে গেল। কোনোটা আবার ঝুম মেরে বসে বসে খেলও না, নড়লও না, জল, তাপ, ওষুধ নানান কাণ্ড করেও বাঁচাতে পারলুম না। গুরুদেব বললেন, দেখো বাপু, যার ভাষা বোঝো না, যার অন্তর বোঝার সাধ্য তোমার নেই, তাকে পুষলেই যন্ত্রণা। পাখির বুলি আমরা বুঝি না, পশুর বুলি বুঝি না। ওদের অঙ্গভঙ্গি দেখে মন গড়া ভাবনায় আমরা ওদের বিচার করি। ও দেখে হয় নাকি? সত্যটা না বুঝলে কষ্ট তো তোমায় পেতেই হবে। তাদের প্রতি উপদ্রব কমবে না। আর পশু পাখি এসব বাদ দাও। মানুষ নিজের পুত্র কলত্র বড় হলেই তার ভাষা বুঝতে পারে না, তার মন বুঝতে পারে না। সেখানে জীব পোষার গুরুদায়কে নেওয়া ঠিক। যখনই সন্তান বড় হতে থাকে তখনই তার নানা রকম নিজস্বতা প্রকাশ হতে থাকে। যে যার অনুমান দিয়ে অনুভব করতে চায়, ওই ভুল হয়। তার থেকে যার যার ভাষা, ব্যবহার, মন তার তার কাছে থাক। আমারটাও আমার কাছে থাক। পোষাপুষি করতে গেলেই বিপদ, যন্ত্রণা। কেউ কি স্বভাবে পরাধীন হতে চায় নাকি? কাউকে জোর করে বশ করা ভালো নয়। বেশ সন্ধ্যা হয়ে এসেছে। কথায় কথায় আজ একটু বেশি দেরি হয়ে গেছে। গুরুদেব তাই বললেন, দেরি হলেই বেড়ি পড়ে। কি দরকার বাপু তোমাদের এত কথায়? মেতে মেতে চলো। একটা মাতন নিয়ে পথ চললে পথের ক্লান্তি বুঝতে পারবে না। আর মাততে গেলে কতটুকুই বা বস্তু লাগে। যার যেটুকুতে মাতন হলো সে সেখানেই তো উঠে পড়লে হয়। এটা ওটা ছালুম ছুলুম করলে মাতনটা কেটে যায়। বৃদ্ধ সমাজপতিবাবু বললেন, মেতেই আছি বাবা, বাড়ি অবধি গিয়ে কি হবে বলতে পারি না। পথের ক্লান্তি তো কোনো দিনই হয় না, রোজই প্রায় দেরি হয়। কখন পৌঁছাই করে হুড়োহুড়ি পথ চলি। আপনার আলোচনার রেশে এমন মেতে থাকি, গায়ের ওপর রিক্সা, ঠেলা, মানুষ উঠে এলেও যেন বুঝতে পারি না। মাতন রোজই উপভোগ করতে করতেই তো ঘরে ফিরি। গুরুদেব প্রীত হয়ে বললেন, বেশ বেশ, দেখো বেশ আঁধার নেমেছে, তা আলোর ব্যবস্থা এনেছ তো?
এবার আলো জেলে জেলে সবাই এগিয়ে পড়ো। এক একজন এক এক দিকে যাবে, কারো কাছে কারো বা দূরে। আলোটা যেন জেলে জেলেই যেও। পথঘাট ততটা ভালো নয়, মানুষও যে যার মাতাল হয়ে ফিরছে। তোমরা অন্তত একটু সজাগে সজাগে মেতে থেকো। ওদের মতো মাতাল হলে চলবে না। আর যদি মাতালই হও তো তখন আর পা বাড়াবে না, হাতে পায়ে নাচবে, গাইবে, ডুবে যাবে। পথে প্রয়োজন দেখবে তখন ফুরিয়ে গেছে। কোথাও যাওয়া নেই, কোথা থেকে ফেরাও নেই, দেখার তৃষ্ণা নেই, শোনার আগ্রহ নেই। ভিতরে ভিতরে কাজ, মগ্নতার আনন্দ। ভাবই বড় এ কথা জানবে। যোগ, তপস্যা, সাধনা, ধ্যান সব প্লাবনে এক হয়ে যাবে। প্রেমের প্লাবনের অপেক্ষায় থাকো। গুরুদেবের কথা শুনে আমরা এক পূর্ণতার আনন্দ নিয়ে ঘরের পথে পা বাড়ালাম।